দেখেন গণিতের ৬ নম্বর অঙ্কটা কিরকম। বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১৩,০০০ টাকা ৫ বছরের মুনাফা আসলে ১৮,৮৫০ টাকা হবে। তো আমরা জানি বার্ষিক শতকরা মুনাফা বলতে কি বোঝায়, যে মুনাফার হার এখন তোমার বাইরে করতে হবে। তো দেওয়া আছে কি ১৩,০০০ টাকা বলতে পির মান দেওয়া আছে, ১৩,০০০। তার পি ধরলাম মানে আসল ১৮,৮৫০ টাকা। তাহলে এন সমান হলো ৫ বছর, এবং আই সমান কি হবে? আই বলতে কি বুঝি আমরা? মুনাফা। এখানে মুনাফা কত হবে? এই যে দেওয়া আছে মুনাফা আসলে হলো ১৮,৮৫০ টাকা। যে শুধু মুনাফা এবং আসল দুটা মিলিয়ে হইলো ৮,৮৫০ টাকা। আমি লাগে যেটা ভুল করে লিছি। এখানে হয়তো ওই যে আসলটা হইলো আমাদের ওটা ১৩,০০০ টাকা, এটা শুধু আসল ১৩,০০০ টাকা। আর মুনাফা হবে ওই যে মুনাফা আসল থেকে আমরা ওই যে আসলটা বাদ দিয়ে দেব, তখন তারপর শুধু মুনাফা। তার মানে ১৮,৮৫০ থেকে বাদ দিয়ে দিলাম ১৩,০০০ টাকা। তাহলে থাকবে কত? তো বিয়োগ করলে তাহলে কত? ৫,৮০০, ০০ ৫ ৫ ৮০০, ৮ ৫ ১৩, ৫,৮৫০ টাকা। ঠিক আছে, এটা আমার তাহলে। তো আমরা জানি কি, আমরা একটা সহজ সূত্র জানি সরল মুনাফা হিসাবে। আমরা জানি I equal to PRN। তো আমরা শুধু যেহেতু আর এর মান বাইরে করতে হবে, তো R equal to PN দিয়ে আমি I কে ভাগ দিয়ে দিলাম, মানে PNটা এই পাশে চলে আসবে। মনে করেন I উপরে থাকলো, আর PN যদি এই পাশে আসে তাহলে এটা নিচে চলে আসবে। তাহলে P এবং N, বুঝছেন? আমরা সাজিয়ে রাখলাম। যদি আমার এভাবে লিখতে হতো আর কি, I equal to PN equal to R, I PN R বা R সমান I equal to PN, একই কথা। আমরা একটু ভার্টিক্যাল করি, লিখলাম আর কি। তো R equal to I এর মান কত পাইলাম আমরা? ৫,৮৫০ টাকা। আর P এর মান হলো ১৩,০০০, আর N এর মান হলো ৫ বছর। কাটাকাটি করি আমরা, ০ ২টা পরে ০ একটা, সরি উপরে ১ শূন্য আর নিচে ১ শূন্য কাটলাম, ০ ২টা আমার থাকলো। তো আটটু কাটাকাটি ৫ একে ৫ দিয়ে কত কাটা যায়? ৫ একে ৫, ৮ ৫ যাবে ৫২ হইলো ৩, ৫ ৫ ৭ ৩৫, আর ১১৭ আর হইলো ১৩০০। তাহলে আমার থাকলো কি, উপরে থাকলো ১১৭ এবং নিচে থাকলো এই যে ১৩ দিয়ে ২টা শূন্য। যেহেতু আমরা মুনাফার হার বাইর করতে হবে, তো ১০০ দিয়ে গুণ হবে। তো ১০০ দিয়ে গুণ হলে ০ ০ কেটে ফেললাম, আর ১৩ একে ১৩, ১৩ কত? ১১৭, ১৩ দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে থাকে ৯। তাহলে সুতরাং আমাদের আর মান কে দাঁড়ালো? ৯%। এটাই আসলে উত্তর। তো অঙ্কটা সহজ, প্রায় পরীক্ষায় এরকম অঙ্ক আসে। চাকরি পরীক্ষা কিংবা আমাদের লিখিত পরীক্ষা অথবা আমাদের ক্লাসের পরীক্ষায় প্রায় সময় এদের প্রশ্ন থাকে, MCQ হোক কিংবা লিখিত পরীক্ষা হোক। অঙ্কটা সহজই, একটু স্কিপ করে দেখে ফেলবেন, না বুঝলে কমেন্ট করবেন। ঠিক আছে, ঠিক আগেরটার মতো এইটাও, যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ৮ বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে। ঠিক আগেরটার নিয়মে এবং আগেরটার মতোই। তো এটা কিভাবে সমাধান করবেন? তো এখানে কোনো কোনো আসল দেয় নেই,
তো আমরা জানি যে বার্ষিক শতকরা মুনাফা বার্ষিক শতকরা কত মুনাফা হয়, তার মানে এখানে আমাদের আর বাইর করতে হবে, ঠিক আছে। এবং কোনো আসল যেহেতু দেয় নাই, তাহলে আমরা ধরি আসল আমাদের 100 টাকা। 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে যেহেতু বলছে, তাহলে 8 বছরে মুনাফা আসল কত হবে? মুনাফা এবং আসল যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে 100 গুণন 2 বা 200 টাকা, ঠিক আছে। তো 8 বছরে তাহলে আমাদের মুনাফা কি দাঁড়ালো? তাহলে মুনাফা দাঁড়াবে, এই যে আমরা 200 পাইলাম, এই 200 টাকা কি পাইলাম? মুনাফা এবং আসল। এই 200 এর মধ্যে আমাদের মুনাফাও আছে প্লাস আসলও আছে। তো 200 টাকা থেকে যদি আমরা শুধু আসলটা বাদ দিয়ে দিই, আসলটা বাদ দিয়ে দিলাম, তো থাকবে কি? থাকবে শুধু মুনাফা, মানে 100 টাকা থাকবে, ঠিক আছে। তো মুনাফা থাকলো 100 টাকা। এখন দেখেন এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা পাইলাম পি পাইলাম 100, এন পাইলাম, এন কত পাইলাম? যে আমাদের 8, এটার মধ্যে 8 বছর, এবং আই পাইলাম কত? পাইলাম 100 টাকা। তাহলে আমাদের পাইতে হবে কি? আর, মানে আর আমরা জানি এটা হোয়াট। তো আমরা একটা সূত্র জানি যে আই ইকুয়াল টু পি আর এন। ঠিক আগেরটার মতো আমরা যেহেতু আর এর মান বাইরে করবো, যে এখানে আমি বলছিলাম যে আই ইকুয়াল টু পি আর এন, আর এর মান বাইরে করতে ওই যে আই এর পেছনে নিচে চলে আসবে হর হিসাবে পিএন। ঠিক একই রকম এখানেও আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? উপরে আই থাকবে আর নিচে থাকবে পিএন। তোমরা মানটা একটু বসিয়ে নিই। উপরে মান কত? 100, আর নিচে পির মান হচ্ছে 100, আর এন এর মান হচ্ছে 8। যদি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে 100 নিচে 100 বাদ যায়, তো নিচে থাকলো 8। তো আমরা কি দেখতে পারি? 1/8। কিন্তু যেহেতু আমরা পার্সেন্টেজ বাইর করব, মানে মুনাফার হার বাইর করব, তো আমরা এটাকে 100 দিয়ে গুণন দেব। 100 দিয়ে গুণ দিলে কত হয়? আমরা যে 100কে 8 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? যদি আমি ভাগ করি, তাহলে ভাগ করে দেখবেন আপনারা 12.5 হবে। তো 12.5 1 সাথে গুণ দিলে 12.5%, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের উত্তর। সো একেবারে ইজি একটি অঙ্ক। আশা করি 1 মিনিটেই পারবেন সমাধান করতে।